আসনে অন্তত দিল্লি যাচ্ছে ঈশা খান চৌধুরী। মালদা দক্ষিণ থেকে ঈশা খান চৌধুরী দিল্লি যাচ্ছেন কংগ্রেসের প্রতীকে। সেবক প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সেবক, গনি খান লিগাসি কাজ করে গেল। দেখো, সত্যি মালদাতে এবার কি হবে তা নিয়ে যথেষ্ট কৌতূহল ছিল রাজনৈতিক ওয়াকিবহাল মহলের। কারণ গোটা রাজ্যে দেখছো কংগ্রেসের ভরাডুবি। সেখানে মালদার মতো জেলা যেখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, এই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় কার ভোট কে কাটবে না, শেষ জয় কার হবে, এ নিয়ে কিন্তু নানা রকম বিশ্লেষণ বিচার বিবেচনা করছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু সবাইকে কার্যত ভুল প্রমাণ করে বিপুল ব্যবধানে এগিয়ে যাচ্ছেন ঈশা খান চৌধুরী। জয় কার্যত নিশ্চিত বলা যেতেই পারে, জয় সময়ের অপেক্ষা বলা যেতেই পারে। 96,499 ভোটে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন ঈশা খান চৌধুরী। যা পরিস্থিতি, জয়ের ব্যবধান 1 লক্ষ ছাড়াতে পারে, যেটা কিন্তু নজিরবিহীন। গনি খান চৌধুরীও কখনো মালদা দক্ষিণে এত বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেননি। সেক্ষেত্রে ঈশা খান চৌধুরী যেভাবে জয়লাভ করলেন ভরাডুবির এই বাজারে, তা কিন্তু সত্যি একটা নজিরবিহীন দৃষ্টান্ত বলা যেতেই পারে। কারণ 2021-এর যে বিধানসভা ভোট, সেখানেও আমরা দেখেছিলাম যে তৃণমূলের ফল ভালো হয়েছিল, কংগ্রেস মালদা হয়ে শূন্য হয়ে গিয়েছিল। এখানে গড় ধরে রাখা কংগ্রেসের কাছে চ্যালেঞ্জ ছিল। সেই অবস্থায় দক্ষিণ মালদা যে লোকসভা গনি পরিবারের হাতে দীর্ঘদিন ছিল, কখনো গনি খান চৌধুরী, কখনো আবু হাতেম খান চৌধুরী, এরপর ঈশা খান চৌধুরী, তিনিও কিন্তু জিতলেন বলা যেতেই পারে। সব মিলিয়ে যে ব্যবধান হয়েছে, সেই ব্যবধান কিন্তু আর অতিক্রম করা কোনো বিরোধী দলের পক্ষে সম্ভব নয়। গতবার এই আসনে মাত্র 8,000 ভোটে, 8,222 ভোটে আবু হাতেম খান চৌধুরী জয় পেয়েছিলেন। সেই 8,000-এর ব্যবধান বেড়ে কিন্তু ইতিমধ্যেই 96,000 ছাড়িয়ে গিয়েছে। সত্যি বিরাট ব্যবধান অন্তত কংগ্রেসের এই বাজারে, যেখানে ওখান থেকে বেশ কিছুটা দূরত্ব, মাত্র কিছুটা দূরত্বেই অধীর রঞ্জন চৌধুরী হার মানলেন, হার স্বীকার করে নিলেন। সেখানে ঈশা খান চৌধুরীর এই জয় কংগ্রেসকে কিছুটা তো অক্সিজেন দেবে। এ রাজ্য থেকে কংগ্রেসের টিকিটে দিল্লি যাচ্ছেন ঈশা খান চৌধুরী মালদা দক্ষিণ থেকে জিতে। আমরা খুব খুশি যে এখন অবধি আমাদেরকে লাগছে, যেমন আমরা বলছি প্রথম থেকে আমাদের লাগছে আমাদের মালদাতে আমরা 1 নম্বরে আসবো। সাউথ মালদাতে আমাদের 1 নম্বরে চলছে। আর যেভাবে আমরা বিভিন্ন কাউন্টিং রুম থেকে খবর পাচ্ছি, আমাদের লিড আরও বাড়বে। যে অ্যালায়েন্স যে আছে, ইন্ডিয়া অ্যালায়েন্স, তো ফিগারটা বাড়ছে। এটা সবচেয়ে খুশি খবর যে ইন্ডিয়া অ্যালায়েন্সের ফিগার গোটা দেশে বাড়ছে। তো এমন হতে পারে যে আমাদের সরকারেও আসতে পারে, এটা আমাদের আশা আছে।